তা প্রথমে তোমরা তো নাম লিখেছো, এখানে নাম তোমাদের লিখতে বলেছি, এখানে ডেট, যে তারিখে পরীক্ষাটা দিচ্ছ ডেট। তা প্রথম প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো, বলেছে চেঞ্জ দ্য নাম্বার। প্রথমে নাম্বার চেঞ্জ করতে বলেছে। কীভাবে নাম্বার চেঞ্জ করব? তোমরা জানো সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার করতে হয়। এখানে তো বলে দেয়নি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করো, শুধু নাম্বার চেঞ্জ মানে তোমার সিঙ্গুলার থাকতে পারে প্লুরাল করতে হবে, প্লুরাল থাকতে পারে সিঙ্গুলার করতে হতে পারে। তা দেখা যাক প্রথমে কি আছে। বয় মেলাবে, বয়েস। আচ্ছা, তারপরে ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, MANGOES, প্রত্যেকটা বানান পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে। চাইল্ড, চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। লিভ আছে লিপস, LEAVES, এটা অনেকে ভুল করে, এই দুটো পরীক্ষা কিন্তু আসে খুব। LEAVES। এই দেখো বক্সেস, প্লুরাল আছে দেখতে পাচ্ছ, সিঙ্গুলার বক্স, কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল, তাহলে দুদিকে পড়তে হবে আমাদেরকে। আর এরপরে দেখো চেঞ্জ দ্য জেন্ডার, ভালো করে বুঝবি, জেন্ডার চেঞ্জ কীভাবে করবো স্যার? সিঙ্গুলার থেকে প্লুরাল, এই ম্যাসকুলাইন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডার, বা ফেমিনাইন জেন্ডার থেকে ম্যাসকুলাইন জেন্ডার, ঠিক আছে? এদিক ওদিক দুদিক থাকতে পারে, সুতরাং আমরা যখন পড়বো দুদিকে হাত চাপা দিয়ে পড়বো। কিং, কুইন, QUEN। আঙ্কেল, আন্ট, AUNT। লায়ন, লায়নেস, ভালো করে দেখো, LIONESS, এরমভাবে পরিষ্কার করে লিখবে। ব্রাদার, সিস্টার, SISTER। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেফিউ পরীক্ষা আসে, নিস, NIECE, এটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক করে লিখবে। তাহলে এই হলো 5 নম্বর কমপ্লিট, 5 আর 5 10, ঠিক আছে? কে কত পাচ্ছ পাশে লিখবে টিক চিহ্ন দিয়ে। কোশ্চেন নম্বর সি, আর্টিকেল। দেখো আর্টিকেল সুইটেবল মানে উপযুক্ত বসাতে হবে, আর্টিকেল উপযুক্ত। আর্টিকেল দেওয়াও আছে এখানে, পরীক্ষা নাও দেওয়া থাকতে পারে, তোমাদের জন্য আমি প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছি এখানে। দেখো 1, I saw dash elephant, I saw an elephant। রিনা হ্যাজ ড্যাশ আমব্রেলা, রিনা হ্যাজ অ্যান আমব্রেলা, জানো ভালো আছে দেখতে পাচ্ছ সব। আচ্ছা দেখো হি ইজ ড্যাশ অনেস্ট, দেখতে পাচ্ছ অনেস্ট, এই যে সাউন্ড হচ্ছে না, শিখিয়েছি ক্লাসে এর আগে। অনেস্ট থাকলে কী হবে? অ্যান অনেস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, জানো দিকের আগে দা হয়। মাই ফাদার বট ড্যাশ নিউ সাইকেল, মাই ফাদার বট এ নিউ সাইকেল, এটা হচ্ছে বাই, বাই থেকে হয়েছে বট, ঠিক আছে? পাস্ট টেন্স, এটাও জানবে। বাইসাইকেল বানানটা ভালো করে দেখবে, পরীক্ষা আসে বাইসাইকেল বানান। ফিল আপ গ্যাপ থাকতে পারে, আই থাকবে না, হয়তো সি থাকবে না, তোমাকে বসাতে হবে BCY-LE, তখন লিখতে হবে। বাইসাইকেল বানানটা আসে, দেখো একটু। কোশ্চেন নাম্বার ডি, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, ভালো করে দেখো, সুইটেবল প্রিপোজিশনস, প্রিপোজিশন বসাতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, অ্যাডমিশন টেস্টেও দেওয়া থাকবে, ঠিক আছে? দেওয়া থাকে, অনেক সময় থাকে, আর অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সময় থাকে। ইন, অন, আন্ডার, নিয়ার, বিসাইড, অ্যাট। তো সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করব। দেখো প্রথমে কী আছে, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে বইটা থাকে। দ্য ক্যাট ইজ হাইডিং, মানে লুকানো, লিখে নেবে যারা মানে জানো না। ড্যাশ দ্য চেয়ার, ক্যাটটা চেয়ারের নিচে লুকায়, উপরে তো লুকায় না, আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে লুকায়। এটা মনে রেখো স্যার, এটা হবে ওটা হবে, পারফেক্ট। সুইটেবল বলেছি কিন্তু আমি কিন্তু বারবার এখানে বলছি, সুইটেবল মানে উপযুক্ত। এটা হবে ওটা হবে বলে উল্টো পাল্টা বসাবে না, যেটা উপযুক্ত সেটাই বসাতে হবে। আমি সেটাই উপযুক্তটাই বলছি কিন্তু। উই লিভ ইন ড্যাশ ইন্ডিয়া, উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ায় বাস করি। দ্য স্কুল ইজ ড্যাশ মাই হাউস, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, আমার বাড়ির পাশে। দ্য চিলড্রেন আর ড্যাশ ইন দ্য ক্লাসরুম, দ্য চিলড্রেন আর ইন দ্য ক্লাসরুম, দ্য চিলড্রেন আর ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে। তাহলে এই হবে উপযুক্ত, সুইটেবল যেটা। কোশ্চেন নাম্বার ই, চুজ দ্য কারেক্ট প্রোনাউন চুজ করতে হবে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং ফিল আপ করতে হবে। ভালো করে প্রশ্নটা পড়বে। চুজ মানে বাছাই করো, দ্য কারেক্ট প্রোনাউন, সঠিকভাবে প্রোনাউন বা সর্বনাম পদ কারেক্ট খোঁজো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো বসাও। দেখো এখন অপশান দেওয়া আছে, দেখতে পাচ্ছ অপশান দেওয়া থাকবে পরীক্ষার সময়, নাও থাকতে পারে, দুটোই ভালো করে পড়তে হবে আমাদেরকে। আচ্ছা কোশ্চেন নাম্বার ই, দেখো রিনা ইজ এ গার্ল, দেখতে পাচ্ছ রিনা একটা মেয়ে, তাহলে কি মানে কী হওয়া উচিত? বুঝতেই পারছো, শি হবে, তাহলে শি ইজ ভেরি কাইন্ড। দেখতে পাচ্ছ বারবার আমরা নাম ব্যবহার না করে
আমরা প্রোনাউন ব্যবহার করি, নাউন বারবার ব্যবহার না করে আমরা প্রোনাউন ব্যবহার করি, ঠিক আছে। দেখো 2 নম্বর, রাহুল অ্যান্ড আই আর ফ্রেন্ডস। দেখো রাহুল আর না আই দুজন আর ফ্রেন্ডস, দে প্লে টুগেদার। তা ড্যাশ প্লে টুগেদার, তা কী হবে? উই, দে না সরি, উই, হি না ইট, এখানে কোনটা আছে? তা রাহুল অ্যান্ড আই দুজন, তাহলে উই হবে, উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলাধুলো করি, তাহলে উই হবে এখানে, বুঝতে পারছো? তারপর দেখো এইভাবে ভালো করে প্রশ্ন পড়ে বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো কী আছে। দেখো কি বলেছে, দিস ইজ মাই ডগ, এটা আমার কুকুর, ড্যাশ ইজ ভেরি কিউট, এটা খুব কিউট, মানে খুবই সুন্দর, খুবই ভালো আর কি। কোশ্চেন নাম্বার 3, তাহলে দিস ইজ মাই ডগ, ইট ইজ, ডগ তো আর হি বা শি দেওয়া যায় না এইভাবে, তাহলে ইট ইজ ভেরি কিউট, ইট হবে। আচ্ছা, এবার দেখো, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, ছেলেগুলো ফুটবল খেলছে, দেখতে পাচ্ছ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, আর দোকা আইএনজি, দেখতে পাচ্ছ। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, ড্যাশ আর হ্যাপি, দে আর হ্যাপি, তারা খুব সুখী, তারা খুব আনন্দিত যে তারা ফুটবল খেলতে পারছে। দেখো, মাই ফাদার ইজ এ ডক্টর, ড্যাশ হেল্প সিক পিপল, মাই ফাদার, বাবা, তাহলে বাবা তো বুঝতেই পারছো ম্যাসকুলিন জেন্ডার, মানে পুরুষ লোক, তাহলে কী হবে? হি হবে, হি, তাহলে হি হেল্পস সিক পিপল মানে অসুস্থ বা রুগী, অসুস্থ বা রুগী মানুষ, লিখে নেয় বাংলা মানে। এরপরটা দেখো কী আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ হ্যাজ অ্যান্ড হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাভ দিয়ে ফিল আপ করতে হবে। বহুবার তোমাদের শিখিয়েছি, তোমরা জানো কার পরে হ্যাজ কার পরে হ্যাভ হয়। আই ড্যাশ এ নিউ পেন্সিল, আই হ্যাভ। শি ড্যাশ এ বিউটিফুল ডল, শি হ্যাজ। দে ড্যাশ মেনি বুকস, দে ড্যাশ মেনি বুকস, দে হ্যাভ। এরপরে হ্যাভ হয় তোমরা জানো, দে হ্যাভ মেনি বুকস। আচ্ছা, এরপরটা কী আছে, রাহুল ড্যাশ এ রেড ব্যাগ, রাহুল ড্যাশ এ রেড ব্যাগ, রাহুল একটা নাম বুঝতেই পারছো, তাহলে কী হবে? হ্যাজ। উইর পরে তোমরা কী হয় জানো? হ্যাভ, তাহলে উই হ্যাভ এ বিগ ক্লাসরুম, আমাদের একটা বড় ক্লাসরুম আছে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর দিয়ে ফিল আপ করতে বলেছে, ঠিক আছে। তাহলে আই ড্যাশ স্টুডেন্ট, আই অ্যাম, আইয়ের পরে অ্যাম হয় জানো। শি ড্যাশ ভেরি হ্যাপি, শি ইজ, সে হয় খুব ভালো, মানে হ্যাপি মানে সুখী বা ভালো আছে সে। দে ড্যাশ এ গুড ফ্রেন্ডস, দে, দের পরে কী হয় জানো? দে হচ্ছে প্লুরাল, আর দ্য বয়েজ প্লুরাল, তাহলে দে বয়েজ আর হবে জানো। আচ্ছা, উই আর রেডি, উইর পরে আর হবে, উই আর রেডি ফর দ্য টেস্ট, পরীক্ষার জন্য তৈরি আমরা, সব 1 নম্বর করে। এবার দেখো টেন্স, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটা বলেছে সেটা করতে হবে, এটা পরীক্ষা আসবেই পরীক্ষা, এটা এই অপশানটা পরীক্ষায় আসে, যেটা বলবে সেটা করতে হবে। এর মধ্যে তোমাদের তো সব কিছু দেওয়া নেই, যখন তোমরা দেখবে পরে পরীক্ষা যাবে দেখবে যখন ন্যারেশান বলে একটা আছে, ভয়েস আছে, ন্যারেশান আছে, ইডিয়ামস আছে, আরও কত কী রয়েছে, ঠিক আছে। এইগুলো সব শেখানো হয়ে পড়ে আস্তে আস্তে, ওইগুলোও কিন্তু রয়েছে থাকবে এর মধ্যে। এখন যেগুলো করানো হচ্ছে দেখো, তা ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে, তুমি পাস্ট করতে পারবে না, প্রেজেন্টই করতে হবে। তাহলে আইয়ের পরে গো হবে জানো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বাই এস হয়, এর পরে গো হবে। রিনা, দেখতে রিনা পাস্ট ইনডিফিনিট, পাস্ট বলে দিয়েছে। তা সিং আছে, সিংয়ের পাস্ট টেন্স কি জানো তোমরা? স্যাং, SANG, স্যাং। দেখো পাস্ট, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্লে আছে এখানে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য চিলড্রেন অনেক প্লুরাল, মানে বুঝতে পারছো অনেক, তাহলে কী হবে? দ্য চিলড্রেন, এই চিলড্রেন থাকার জন্য কী হবে? আর, এই যে আর, প্লেয়িং, PLAYING, এই ধরবে না বলে আরও চিহ্ন দিলাম, এটা আবার অন্য কিছু ভেবো না, আর প্লেয়িং। আচ্ছা, এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট বলেছে, মাদার, মা একজন, তাহলে কী হবে? মাদার ওয়াজ কুকিং, এই যে ভার্বের পরে ING হয়, মাদার ওয়াজ কুকিং হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দেখতে পাচ্ছ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের পরে এস বাই এস হবে, তাহলে হির পরে কী হবে? ডু আছে, এই যে ডুর পরে কী হবে? ডাস, তাহলে হি ডাস হিজ হোমওয়ার্ক এভরি ইভিনিং, হি ডাস হিজ হোমওয়ার্ক এভরি ইভিনিং, এই হলো। এবার দেখো পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে চুজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার চুজ করতে হবে, ঠিক আছে, দেওয়া আছে, চুজ করতে হবে। দেখো টুথ এর প্লুরাল ফর্ম কী হবে? অনেকগুলো অপশান দেওয়া আছে, তোমরা ভুল করে যারা জানো না ভুলভাল করে ফেলবে। টিথ, এটা হবে আনসার, টিথ, ঠিক আছে। তাহলে চুজ দ্য প্লুরাল পরীক্ষার সময় কোশ্চেন পেপার তো বুকলেট হবে, মানে কম্পোজিট পেপারে হবে,
তখন তোমাকে টিক চিহ্ন দিতে হবে ওখানে, বা এখানে হয়তো উল্লেখ করতে পারে যে টিক চিহ্ন দাও, বা বক্স থাকতে পারে, পাশে বক্সে লেখো বলতে পারে, বা যদি কিছু না থাকে এরকম থাকে তাহলে তুমি টিক চিহ্ন দেবে বড় করে দেবে, একটু না একটু ছোটো করে দেবে, বুঝতে পারবে না স্যার, আবার এখানে দেবে ওখানে দেবে, এটা মুছে দেবে ওটা দেবে, স্যার বুঝতে পারবে না কোনটা। যে কোনো যেটা ঠিক হবে সেটা করবে, আর যদি কখনো দুটো হয়ে যায় তাহলে এটা ভালো করে মুছে দেবে পরিষ্কার করে। পরীক্ষার সময় অনেক সময় এটা করো তোমরা, এটা স্যার যেটা খুশি নেবে, শূন্যই পাবে। তাহলে এটা স্কুলের স্যারান্টি না যে তোমাকে এটা দেখে নাম্বার দেবে, শূন্য পাবে, যেটা ঠিক সেটা টিক চিহ্ন দিতে হবে। এবার দেখো দ্য ফেমিনিন জেন্ডার অফ আঙ্কেল, এর সহজ ব্যাপার তোমরা জানো, আন্ট হবে। আচ্ছা, আই স ড্যাশ আউল, তাহলে কি আউলের আগে অ্যান হয় জানো? এটা প্রশ্নের প্যাটার্নটা ভালো করে দেখো কী হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। আচ্ছা 4 নম্বর দেখো, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল, একটু আগে তো করলে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, অ্যাট দ্য টেবিল ফ্রম টেবিল হয় না। 5, রোহন অ্যান্ড সোহান আর ব্রাদার্স ড্যাশ প্লে টুগেদার, ঠিক আছে, দে প্লে টুগেদার। এই যে, তাহলে এই হলো পরীক্ষার প্রশ্ন। একটা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, এবং ওয়ার্কশিট টাইপের প্রশ্ন বলো, মক টেস্ট বলো, যা বলো, এটা তোমাদের দেওয়া হলো। কে কত পেলে, কত মার্কস পেলে, প্রত্যেক 1 নম্বর করেছিল। কে কত মার্কস পেলে জানাও, আর টাইমের মধ্যে শেষ করাটা বড় কথা।